পূর্ত দপ্তরের নির্দেশ মতো শনিবার থেকে বন্ধ ভৈরব সেতু। সাময়িক ভোগান্তিতে যাত্রীরাও। তবে ব্রিজে কাজ চলায় যাতায়াত ব্যবস্থা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে যে রুট ম্যাপ প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী চলছে যান চলাচল। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। শনিবার সকাল 6টা থেকে বন্ধ হয়েছে ইসলামপুরের ভৈরব সেতু। এদিন সকাল থেকেই শুরু হয়ে গেছে ব্রিজের কাজ। কোনো যান চলাচল না করলেও অনেকেই পায়ে হেঁটে ব্রিজ পার হয়ে গন্তব্যে পৌঁছচ্ছেন। সেতুর ভারবহন ক্ষমতা যাচাইয়ে শনিবার থেকে সোমবার 3 দিন পুরোপুরি ভৈরব সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দপ্তর। সেই মতো এদিন সকাল 6টা থেকে ব্রিজে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যান চলাচল না করায় ভোগান্তিতে যাত্রীরা। সমস্যা হবে অতখানি হেঁটে আসা, মানে মোটামুটি 2 কিলোমিটার হেঁটে আসা। ভাড়া তো একই নিচ্ছে, কিন্তু আমাদের এতখানি হেঁটে আসি, টাইম ওয়েস্ট হচ্ছে। তারপরে আবার এতখানি হাঁটা, সেটাও তো মুশকিল। ওইখান থেকে ওই পর্যন্ত যাওয়া, পয়সাটা তো একই লাগছে আমাদের। অনেক অসুবিধা। যারা মানে হাঁটতে পারে না, বয়স্ক লোক, তাদের জন্য আরও কষ্ট। তার মানে এখান থেকে টুকটুকুই আসবে না, যেতে তো হবে, মানুষকে যেতে তো হবে। এখান থেকে যদি করিমপুর যাবে, জলঙ্গি যাবে, সাগরপাড়া যাবে, সেটাও তাই। সব দিকেই তো এরকম অবস্থা, তো প্রচন্ড মানে কষ্ট হচ্ছে। হালকা যানবাহন তো দেওয়া উচিত, সাধারণ মানুষ শীতের সময় এরকম যে কষ্ট পাচ্ছে, কষ্ট পাওয়া ঠিক না। কাজ শুরু করার পর দেওয়া উচিত ছিল। শুরু হয়ে গেছে, সকাল 6টা থেকে শুরু করে দিয়েছে প্রশাসনের তরফ থেকে, কিন্তু তারপরে তো এই যে কিছু অ্যাম্বুলেন্স হ্যান ত্যান এগুলো যেগুলো ছোটখাটো গাড়িগুলো ছিল, মানুষের ভাবতে ভাবতে বেশি। এই 3 দিন এই ব্রিজ বন্ধ থাকায় যাত্রী থেকে সাধারণ মানুষের পরিবহনের সমস্যা যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে নতুন রুট ম্যাপ প্রকাশ করা হলো প্রশাসনের পক্ষ থেকে। ডোমকলের দিক থেকে আসা ছোট গাড়ি গাবতলা মোড় হয়ে ফতেপুর ঘাট হয়ে হরিহরপাড়া আমতলা রাজ্য সড়ক হয়ে বহরমপুরে যাচ্ছে। ভারী গাড়ির জন্য অন্য রুট করা হয়েছে। একই রকমভাবে বহরমপুর থেকে ডোমকলের দিকে আসতে একই রুট ব্যবহার করার কথা জানিয়েছে প্রশাসন। তবে ব্রিজ সম্পূর্ণ বন্ধ থাকায় অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন।